মহোদয়া মঞ্চে উপস্থিত আছেন আজকে স্টার ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে যারা আমাদের আজকের 40তম দীপাবলি উৎসবে উপলক্ষে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি মাননীয় আজকের এই 40তম দীপাবলি উৎসবে। এবং এখানে যারা মেয়েরা রয়েছে তাদেরও আত্মীয় স্বজন এই পূজা উপলক্ষে আমরা এখানে আসি। তো পূজা যখন অনেক লোকের সমাগম হয় তখন এখানে একটা ব্যবসার পরিকাঠামো গড়ে ওঠে। আমরা অনেক সময় বলি যে পূজাতে এটা অপব্যবহার হচ্ছে, মূর্তি তৈরি হচ্ছে, মঠ তৈরি করা হচ্ছে, কিন্তু কোথায়ও কোনো টাকার অপচয় হয় না, এরা কেউ না কেউ পায়। এখানে যারা শিল্পী তাদের শিল্পী নৈপুণ্যতার দ্বারা তারা এই মণ্ডপ সজ্জাকে সজ্জিত করেছে। মূর্তি যিনি নির্মাণ করেছেন তার চিন্তাধারাকে সেখানে বিকশিত হয়েছে, তার তুলির টানে তার মনের যে স্বতঃস্ফূর্ত চিন্তা সেটা মূর্তির মুখ দিয়ে সেগুলি ফুটে ওঠে। আমরা যখন মূর্তিকে প্রণাম করি তখন তার মধ্যে একটা ছায়া এবং একটা মমত্ববোধ তৈরি করব। এই পূজা হলো তার একটা উদাহরণ। আমরা এখানে আমাদের প্রত্যেকের মধ্যে যে চেতনা চিন্তা বোধ আছে সেগুলোকে আমরা জাগ্রত করব। আমাদের মধ্যে আগের যে সমস্ত দুঃখ গ্লানি আছে সেগুলোকে আমাদেরকে ভুলে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমাদের সুখে থাকার দুটি উপায় আছে। প্রথমত ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। আমরা মা সন্তানকে ক্ষমা করে সে কোনোদিন ভুলতে পারে না। ক্লাবের মধ্যে যারা আছে তাদেরকে আমরা যদি কোনো খারাপ কাজ করে আমরা তাকে ভুলবো না, তাকে ক্ষমা দৃষ্টিতে দেখব।